মাসির মেয়ে তিতলিদি ভদ্রমহিলা মাংস রান্নাতে খুব পারদর্শী। সেদিন মায়ের মুখে শুনলাম তিনি নাকি কালা ভুনা রান্না করবেন। রান্নাটা যদিও ভারতীয় না, বাংলাদেশের এক বিখ্যাত রেসিপি। তিতলিদি আবার কোনো রেসিপি শেয়ার করতে পছন্দ করেন না সেরকম, তাই আমি সুযোগ বুঝে তিতলিদির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। যদিও আমার সেখানে পৌঁছাতে তার মাংস ম্যারিনেট অলমোস্ট কমপ্লিট। আমিও তার থেকে কি কি মশলা দিয়েছে সেটা জেনে নিলাম। তবে জানতে পারলাম যে যেসব মশলাগুলো একদম কালা ভুনার জন্যই, সেগুলো এখনো দেওয়া বাকি, যেগুলো রান্না করতে করতে সে সেগুলো দেবে। তারপর হঠাৎ করে দেখি মাংসতে দুটো পেঁপে ফেলে দিচ্ছে। পেঁপেটা ফেলে দেওয়ার পর আমার মাথায় প্রশ্ন আসলো যে কি কারণে দিল। পরে জানতে পারলাম যে পেঁপেটা দেওয়ার কারণ সেটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। পরে দেখি আস্তে আস্তে সে মশলাগুলো দিতে থাকলো এবং মাংস রান্না আস্তে আস্তে হতে থাকলো। তবে একটা জিনিস বুঝলাম যে তিতলিদি রান্না করে খুব পরিপাটি করে এবং প্রত্যেকটা জিনিস গুছিয়ে করতে পছন্দ করেন, একদম পারফেক্টলি, যে কারণে তার রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং তিনি রান্না করতেও খুব ভালোবাসেন। আর তার মাংস রান্না যেহেতু খুব সুস্বাদু হয়, তাই আমার খুব ইচ্ছা ছিল যে তার থেকে মাংস রান্নার রেসিপিটা জানার এবং সেরকমভাবে ট্রাই করার। তাই তার রান্নাটা আমি ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করেছি, যাতে সেটা আমি আমার বাড়িতে করতে পারি। যদিও হয়তো তার মতো করতে পারবো না, তবে চেষ্টা তো করাই যায়, তাই না?